আমাদের বাজারে বেচাকেনা কেমন হচ্ছে এবার? কয়েক মাসের কর তো মুকুব করে দিয়েছি, নিশ্চয়ই শাকসবজি অনেক কম দাম। হ্যাঁ, শাকসবজির মূল্য অনেকটাই কমে গেছে, বেচাকেনাও ভালোই হচ্ছে। কিন্তু এরকম ভাবে করমুকুব করে দিলে গ্রাম চলবে কিভাবে? আরে এটার যা খরচ হচ্ছে পুরোটাই তো আমি দিচ্ছি। গ্রাম চালানোর জন্য সবার হয়ে কর আমি দিয়ে দিচ্ছি। কিন্তু কেন? আপনি কেন সবার ভার বহন করবেন? আমার বাবার ইচ্ছে ছিল গ্রামবাসীদের হাসি খুশি দেখবে সব সময়। আমার মনে হয়েছে যদি আমি গ্রামবাসীদের থেকে কর কিছু মাসের জন্য মুকুব করে দিই, তাহলে এর থেকে গ্রামবাসীরা বেশি আনন্দিত তো হবে না। এখন অর্থ আছে, তাই বাবার এই ইচ্ছেটা কিছু মাস পূরণ করি। আমি এই জন্যই আপনাকে এত বেশি শ্রদ্ধা করি। বেশিরভাগ মানুষ তো বেঁচে থাকতেও বাবা মাকে ভালোভাবে যত্ন করে না। আপনি আরেকজন, যিনি বাবা গত হওয়ার পরেও তার ইচ্ছেকে পূরণ করেছেন। যারা মা বাবার যত্ন নেয় না তারা হলো মূর্খ। একসময় মা বাবাই যে তাদের কত কষ্ট করে বড় করেছে সেটা ভাবে না। সবাই যদি ভাবতো, তাহলে মা বাবাদের আর দুঃখ কষ্ট থাকতো না। আচ্ছা, যাই হোক, এবার হিসেবপত্রগুলো করা যাক। দাদা, হোটেলের খাবার দাম কেমন? মাছ ভাত ৮০ টাকা, মাংস ভাত ১০০ টাকা, ঘোড়ার ডিম ভাত ৯০ টাকা, আর যদি শুধু সবজি ভাত খান তাহলে ৭০ টাকা। কি দেবো আপনাকে? বাবা, খাবারের এত চড়া দাম, কিন্তু বাজারে শাকসবজি মাছ মাংস সবই তো সস্তা। এই সস্তার বাজারে আপনি এত দাম রেখেছেন কেন? দেখুন দাদা, এখন কিছুদিনের জন্য বাজারে সবকিছু জিনিসের দাম কম, কিন্তু জিনিসের দাম বেড়ে গেলে আমাকে তো এই দামেই বেচতে হবে। তখন তো আমার লোকসান হয়ে যাবে, তাই আগে থেকেই বাড়িয়ে রেখেছি। না না, আমি তো আপনার দোকানে আসি। জিনিসপত্রের দাম বাড়লে আপনি আবার দাম বাড়ান। একটু বেশি লাভ করছেন না আপনি। সাধারণ মানুষ এত টাকা দিয়ে খাবার খেতে পারবে না। এই যে মশাই, মেজাজটাকে গরম করবেন না। খেতে হলে খান, না হলে আগের পথে চলে যান, চলে যান। জমিদার মশাই সবকিছু থেকে করমুক্ত করেছে সবাইকে, যাতে ভালো থাকে, আর আপনি সেটা সুযোগ নিচ্ছেন। এই যে মশাই, আমাকে শেখাতে আসবেন না, ঠিক আছে? আমি এই বাজারে ১০ বছর কাল ব্যবসা বাণিজ্য করছি। আহ উম হুম হুম গিন্নি, রান্নাটা বেশ কষিয়ে হয়েছে। হ্যাঁ, বিশেষ করে সবজি তরকারিটা। হ্যাঁ, হবে না কেন? বেশি করে সবজি দিয়ে ভালোভাবে রান্না করেছি তো। আসলে এখন তো তুমি বাড়ির জন্য বেশি করে সবজি রাখছো। হ্যাঁ, রাখবো নাই বা কেন? এখন আর কর দিতে হচ্ছে না। জিনিসপত্রের দাম তাই জন্য কম। সবই হয়েছে আমাদের জমিদার মশাইয়ের জন্য। উনি যদি কর মুকুব না করতেন, তাহলে আর হতো না। আমাদের জমিদার মশাইয়ের মন খুব ভালো। আমাদের জমিদার মশাইয়ের অধীনে 2টি গ্রাম আর একটাই বাজার। সেই বাজার এত সস্তা হয়ে গেছে, বাইরেকার গ্রাম থেকেও মানুষ কেনাকাটা করতে আসছে। জমিদার মশাই অনেক ভালো কাজ করেছেন। সবাই ওনার গুণগান গাইছে। কিন্তু এইভাবে বেশি দিন হবে না, কারণ 2টো গ্রাম চালাতে হলে প্রাপ্য টাকার প্রয়োজন হয়। আমাদেরকে খুশি রাখবার জন্য কিছুদিনের পর মুকুব করে দিয়েছেন। সে যাই হোক, ভালো কাজ করেছেন উনি। অন্য গ্রামে কেমন করে কর আদায় করে দেখেছো? আর আমাদের জমিদার মশাই কেমন ভাবে কর নেয়? অনেক তফাৎ গো। হ্যাঁ, তফাৎ তো আছেই। তা না হলে আমাদের এই 2টো গ্রামের কথা অন্য গ্রামে হতো না। সবাই চর্চা করে আমাদের জমিদার মশাইয়ের কথা। সবাই সমান হয় না। সব জমিদার অত্যাচার করে না। এটা তার প্রকৃত প্রমাণ। আচ্ছা, আমি এবার উঠলাম, চোখগুলো জুড়িয়ে যাচ্ছে, একটু ঘুমোতে হবে। ভাই, খাওয়া হলো? তখন তো খেতেই গেলে। আর খাওয়া কোথায় হলো, গিয়ে একটু ঝামেলা হলো তো। কেন, তুমি তো খেতে গেলে, ঝামেলা কিসের জন্য হলো? আমার বাড়ি তো মণিপুরের সেই শেষ প্রান্তে। আমি কি বাড়িতে খেতে যাব নাকি? তাই জন্য বাজারের হোটেলটায় গেছিলাম। সবকিছুর এত দাম, বাপ রে বাপ! আমি শুধু একটু বলেছি বলে ঝামেলা। ওই দোকানে সব সময় খাবারের দাম আকাশ ছোঁয়া, কিন্তু খেতে অতটা ভালো না। আচ্ছা তুমি বলো, এখন বাজারে সবকিছুর এত কম দাম, তাও কেন এত দামে খাবার বিক্রি করছে? এটা তো উচিত নয়। কি আর হবে ভাই, ওদের ব্যবসা, ওরা যেমন খুশি লাভ রাখবে। তুমি আর আমি তো বলতে পারি না। হ্যাঁ, গ্রামে একটাই খাবারের হোটেল তো, তাই জন্যই অত ওর দেমাগ। এই দেমাগ একদিন মাটিতে মিশে যাবে, এত অহংকার ভালো না। সেটা তুমি আমি বুঝি, কিন্তু ওই হোটেলের মালিক পলাশ বোঝে না।
ও এখন সুযোগের ব্যবহার করছে, তাই জন্য আমি দুপুরে যাইনি কোথাও। দিনে রোজগার করি ওই 150 টাকার মতো, আর যদি আমি 70 টাকার খাবারই খাই তাহলে বেঁচে কি থাকবে? ওই হোটেল সাধারণ মানুষের জন্য নয়। আচ্ছা তুমি বসো, আমি যাই। হ্যাঁ, আমার একটা ভাড়া আছে, আমি যাই। হ্যাঁ যাও, তুমি তো ভাড়া পেয়ে গেলে, দেখি আমি পাই কিনা। কে কোথায় আছো, একটু এইদিকে এসো। জমিদার মশাই, আপনি এসেছেন? কি খাবেন আপনি বলুন? তোমাদের এখানে কি কি পাওয়া যায়, কত করে দাম? আমাদের এখানে শুধু সবজি ভাত 70 টাকা, মাছ ভাত 80 টাকা, ডিম ভাত 90 টাকা, আর মাংস ভাত 100 টাকা। আপনার জন্য কোনটা নিয়ে আসবো? সে কি, বাজারের সব কিছু কেমন দাম চলছে সেটা জানো? খাবারের এত দাম, আমি নয় এত টাকা দিয়ে খেতে পারবো, কিন্তু সাধারণ মানুষ খাবে কিভাবে? আর তাছাড়া এখন কয়েক মাস কর্মকুব করা আছে, এত দাম হওয়ার তো কথা না। আগে আমাদের এই হোটেলে সবকিছুর দাম বরাবরই এই রকম, কমেও না বাড়েও না। তোমার স্বামী কোথায়? ওনাকে ডেকে দাও তো, ওনার সাথে কথা আছে। এই সময় আমার স্বামী তো হোটেলে থাকে না, আমিই থাকি। যা বলার আমায় বলুন, অসুবিধা নেই। আমি বলছি তোমাদের হোটেলের খাবারের দাম কমাতে। আমি কর্মকুব করেছি কিসের জন্য? যাতে সবকিছুর দাম একটু কমে। কর্তাবাবু, এটা তো সম্ভব নয়। আমাদের হোটেলে বরাবর এই দামে বিক্রি হয়, আমরা তো কমাতে পারবো না। দরকার হলে আপনি কর বসান সবকিছুতে। হ্যাঁ, তোমাদের ব্যবসা তোমরা বুঝবে, এখানে আমি কিছু বলতে পারি না। কিন্তু এত দাম দিয়ে আমি খাবো না। আমিও আজকে সাধারণ মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই। কেউ বাড়িতে আছেন? কে আপনি? কি দরকার? আমি মণিপুর গ্রামের বাসিন্দা, বাজারে সবজি বিক্রি করি। আমার একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ বলুন, কি কাজ করতে হবে? কাজ করবার জন্যই তো আমার রিক্সা আছে। কালকে ভোরে শাকসবজি এই গ্রাম থেকে বাজার পর্যন্ত এনে দিতে হবে, এইটুকুই, আর কিছু নয়। এর জন্য কত টাকা দিতে হবে একটু ঠিকঠাকভাবে বলুন। হ্যাঁ, এই গ্রাম থেকে বাজার? আচ্ছা আপনি 30 টাকা দেবেন, হয়ে যাবে। না না, 30 টাকা কেন, 20 টাকা। আমাদের গ্রামের রিক্সাওয়ালাও বলল যে 30 টাকা। আপনাদের গ্রাম থেকে নিয়ে যাব বলে আপনার কাছে এলাম, যদি কম নেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাই 20 টাকাই দেবেন। আমি ভোর ভোর বাজারে মাল নামিয়ে দেব, ওখানে থাকবেন, কাজ হওয়ার পর টাকা নেবেন। আচ্ছা তাহলে তো ভালোই। একটু কম হবে বলি এখানে আসা, না হলে এত দূরে হেঁটে হেঁটে আসবার কোনো দরকার ছিল না আমার। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, কথা তো হলো, এখন নিশ্চয়ই ঠিকঠাক লাগছে। হ্যাঁ, এবার ঠিকঠাক লাগছে। এখন তাহলে আমি আসি। হ্যাঁ, কালকে বাজারে দেখা হবে। জমিদার মশাই, ও জমিদার মশাই, কি হলো আজকে এখনো দরজা খুলেননি কেন? এই তো, এসো এসো, ভেতরে এসো। আজকে একটু আগে ঘুম থেকে উঠলাম তো, তাই আর দরজা খোলা হয়নি। কেন, আপনি তো প্রত্যেক দিন ভোরবেলায় উঠে পড়েন, আজকে এত দেরি করলেন কেন? কালকে রাত্রেবেলায় চিন্তা ভাবনা করতে করতে ঘুম আসেনি, তাই জন্যই আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। দাঁড়াও, আমি চাটা নিয়ে আসি, তোমার জন্য নিয়ে আসছি আমি। না না জমিদার মশাই, আমি খেয়ে এসেছি, আর খাবো না। এই তুমি চুপ করে বসো তো, আমি যেন একা একা খাবো, আমি আসছি। এই নাও রবি, গরম গরম চা নাও। আচ্ছা এবার বলুন তো, কি চিন্তা ভাবনা করছিলেন যে আপনার ঘুম এলো না? কালকে বিকেলে বেরিয়েছিলাম, হোটেলে ঢুকেছিলাম, যা দাম বললো তা শুনে বেরিয়ে এলাম। এটাই হচ্ছে সমস্যা। আমাদের গ্রামে একটাই তো হোটেল, তাতেও যদি এত করে দাম হয়, তাহলে সাধারণ মানুষের লাভ কি? এসব চিন্তা ভাবনা করেছিলাম আর কি, কিভাবে সমাধান করা যায় সেটাও ভেবেছিলাম, কিন্তু কিছু ভেবে পেলাম না। গ্রামের একটা মাত্র খাবার হোটেল, ওই জন্যই সুযোগের সদ্ব্যবহার করছে মালিক। যদি আরো একটা হোটেল হতো তাহলে প্রতিযোগিতাতেই দাম কমে যেত। এই কথাটা তুমি ঠিকই বলেছ। একটা যদি হোটেল খোলা যায়, বেশি দিন হোটেল রাখবো না, শুধু ওকে শিক্ষা দেওয়ার জন্য খুলবো আর কি। আচ্ছা, আমি আপনাকে সাহায্য করব তাহলে। আমি সমস্ত কাজ পারি, হোটেলের দায়িত্ব আমার। 2 দিন হলেই ও শিক্ষা পেয়ে যাবে, চিন্তা নেই। তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ,
কিছুদিন পর একটা হোটেল খোলা যাবে, আর সেখানে মালিক হচ্ছ তুমি। মালিক নয়, আমি সামান্য কর্মচারী। তাহলে আমি এই কথাটা প্রচার করে দেব। হ্যাঁ, এখন তাহলে আসি, কাজ আছে অনেক। তুমি তো বেশ কাজের ছেলে। আচ্ছা, যাও যাও, আর আটকাবো না। সকলে শুনুন, বিশেষ ঘোষণা। কিছুদিনের মধ্যেই আমাদের গ্রামে উদ্বোধন হতে চলেছে আরও একটি খাবার হোটেল, যেখানে মাছ, মাংস, ডিম সব কিছুই পাওয়া যাবে। সব কিছুর দাম মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। বাবা, এই রবি দাদা সব কিছুর এত কম দাম! যাই খাবে মাত্র 50 টাকা! তাহলে তোমাদের দোকানে সব থেকে বেশি ভিড় হবে, কেউ পাত্তাই পাবে না গো। সকলের কথা ভেবে এই দাম রাখা হয়েছে। এরকম হলে দাম 40 টাকাও করা যেত। এবার সেটা সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর করছে। তোমরা এই উদ্যোগ চালিয়ে যাও, দরকার হলে আমিও হাতে হাতে সাহায্য করে দেব। 2 গ্রামের মধ্যে একটাই হোটেল ছিল, কিন্তু এবার আরও একটি হোটেল বাজারেই খোলা হবে। হোটেলের নাম গরিবের বন্ধু। সবাইকে একটু কথাটা জানিয়ে দাও। কি গো, শুনলে? কি সব ঘোষণা করে দিয়ে গেল! আমাদের থেকেও কম টাকায় নাকি খাবার খাওয়াবে। শুনলাম তো সবই। এইসব শোনার পরেও তোমার মনে হয় আমাদের হোটেলে আর লোক আসবে? সবাই ওই পাশের হোটেলেই যাবে। মাত্র 50 টাকায় মাছ, মাংস, ডিম যে যা খেতে চাইবে খাওয়াবে। যাই হোক, তোমার মতো এত ভালো রান্না কেউ করতে পারবে বলে মনে হয় না। রান্না খারাপ হলে কেউ খাবে না, সবাই তখন আমাদের হোটেলে আসবে। জমিদার মশাই নিজের দায়িত্ব নিয়ে হোটেল করাচ্ছে, তাহলে রাঁধুনিও নিশ্চয়ই ভালোই হবে। জমিদার মশাই কাঁচা কাজ করবেন না। কিন্তু জমিদার মশাই হঠাৎ করে হোটেল খুলছেন কেন, এটা তো আমি বুঝতে পারছি না। আমি তোমায় বলেছিলাম না, কালকে জমিদার মশাই খেতে এসেছিলেন, দাম শুনে উঠে চলে গেলেন। মনে হচ্ছে ওই কারণেই। কি আর বলবো, আমার ব্যবসা মনে হয় বন্ধ করে দিতে হবে। তুমি কিছু দাম কমিয়ে দাও না, তাহলে দেখবে আবার মানুষজনের ভিড় লাগবে। না, দাম কমিয়ে দিলে লাভ হবে কিভাবে? তাহলে তো লস হয়ে যাবে। জমিদার মশাই হোটেল খুলছেন, ওদের অনেক টাকা পয়সা। আমি কি আর পারবো ওদের সাথে পাল্লা দিতে? তবু আমি চেষ্টা করব। রান্না তো আমি ভালোভাবেই করি, দেখা যাক কি হয়। সবই বিধাতার ইচ্ছা, ওনার ইচ্ছার বিরুদ্ধে তো কিচ্ছু হয় না। এসো রবি, এসো। তুমি কি কারণে হঠাৎ করে ওভাবে চলে গেলে? আরে কর্তাবাবু, আমি গেলাম এই হোটেল সম্পর্কে একটু প্রচার করে দিতে, যাতে দুটো গ্রামের মানুষজনই জানতে পারে। মানুষ না জানলে হোটেলে ভিড় হবে কিভাবে? সত্যি তুমি খুব কাজের ছেলে। আমি শুধু মুখে একবার উচ্চারণ করেছি, তুমি সমস্ত কিছু ব্যবস্থাপনাও করে ফেলেছো। হ্যাঁ, এই রকম এত কাজের ছেলে আমি আগে দেখিনি। আমি খুবই খুশি হয়েছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কালকেই হোটেল খুলে ফেলবো, কিন্তু কিছুক্ষণ হলেও আপনাকে থাকতে হবে। হোটেল যখন খুলেছো তাহলে হোটেলের নাম দিতে হবে তো। কিছু নাম দিয়েছো? হ্যাঁ, হোটেলের নাম দিয়েছি গরিবের বন্ধু। বাহ, চমৎকার হয়েছে। সত্যি খুব সুন্দর। আমি অনুমতি দিলাম, কাল থেকেই হোটেলটা শুরু করে দাও। আচ্ছা আচ্ছা, আমি কাল থেকেই শুরু করে দেব। তাহলে কালকে আমি আপনার বাড়িতে আসবো না, ভোরবেলায় উঠে অনেক কাজ করতে হবে। আচ্ছা, সে না হয় হবে না, কিন্তু এভাবে কতদিন হবে? এদিকের কাজকর্মগুলো তো সামলাতে হবে। এটা শুধুমাত্র ওই হোটেল মালিককে শিক্ষা দেওয়ার জন্য করছি। 2 দিন লাগবে, বেশি দিন লাগবে না। আমি ওই হোটেল মালিককে লেজে গোবরে করে ছাড়বো, ভালো রকম শিক্ষা পাবে। আচ্ছা ঠিক আছে তাহলে, কারণ এইসব কাজকর্ম করতে গিয়ে মূল কাজটাই না নষ্ট হয়ে যায়। আরে না না, আমি সব সামলে নেব বাবু। আচ্ছা, এখন তাহলে আসি কর্তাবাবু। হ্যাঁ হ্যাঁ, এসো তুমি। আমি তাহলে কালকে হোটেলে সময় মতো পৌঁছে যাব, কেমন? বাবা, আজকে ভোরে কত কুয়াশা এসেছে। শীতের আগমন ঘটবে এবার। তাড়াতাড়ি বাজারগুলো করে রান্না চাপিয়ে দিতে হবে, তবে তো লোকে সময় মতো এসে খেতে পারবে। যাই যাই, পা চালিয়ে বাজারে যাই। আসুন রবিবাবু, আমার দোকানে আসুন, সমস্ত কিছু টাটকা তরতাজা। দাদা, আপনি এদিকে আসুন, আমার কাছে সমস্ত সবজি কম দামে পাবেন।
আরে তোমরা দুজনে থামো, আমি দুজনের থেকেই কিনবো। সবার কাছে কম দামি হবে, জমিদার মশাই করমুকুব তো করে দিয়েছেন। তাহলে আমি আপনাকে কি দেবো? তুমি দাও গাজর ফুলকপি, ঠিক আছে? আমার দোকান থেকে তাহলে কি নেবেন? তুমি দাও পেঁয়াজ রসুন আদা, আর তার সাথে বেগুন আর বরবটি কলাই, ঠিক আছে? তাহলে তোমাদের কত টাকা হলো? আমার কাছে আপনার বিল হয়েছে 100 টাকা। আর আমাকে 120 টাকা দিন, তাহলেই আপনার হয়ে যাবে। এই নাও ধরো তোমাদের দুজনের টাকা। আমাদের হোটেলে খেতে এসো কিন্তু, হ্যাঁ, আজকেই উদ্বোধন। নিশ্চয়ই যাব। জমিদার মশাই নিজে বসে থাকবেন যখন, আমরা সবাই যাব। আহা, খাবারের কি স্বাদ! এত অল্প টাকা এরকম সুস্বাদু খাবার সত্যি খুব সুন্দর। রান্না সব ভালো হয়েছে তো? খাবার খেয়ে সবার পেট ভরছে তো? হ্যাঁ জমিদার মশাই, খাবার খুব সুস্বাদু হয়েছে, এক কথায় লাজবাব। আর থালায় এত পরিমাণে ভাত দিয়েছে, পেট ভরেও পাতের কোণে পড়ে থাকবে। তোমাদের খুশিতেই আমাদের খুশি, ভালোভাবে খাওয়া দাওয়া করো। গিন্নি, ওদের হোটেলে ভিড়টা একবার লক্ষ্য করে দেখো। আর আমরা কোথায় বসে আছি দেখো, আজকে একটা খরিদ্দারও আসবে না বুঝতেই পারছি। তুমি একবার জমিদার মশাইয়ের সাথে কথা বলো। এইভাবে চলতে থাকলে আমরা তো পথে বসবো গো। সংসার চলবে কিভাবে আমাদের? আমি জমিদার বাবুর সাথে কথা বলে দেখব, দেখি উনি কি বলেন। ওনার তো টাকা পয়সার কোনো অভাব নেই, তাও কেন যে হোটেলটা খুলেছে। ওদের দোকান যখন বন্ধ হবে তখন একবার যাব, গিয়ে কথা বলবো জমিদার মশাইয়ের সাথে। আমাদের কি হবে গো এবার? শেষে পথে বসতে হবে না তো? তুমি কেঁদো না গিন্নি, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব, তুমি কেঁদো না। জমিদার মশাইয়ের খাবার ওই হোটেলের থেকে অনেক ভালো। ওখানে বেশি টাকা দিয়ে ভালো খাবার পাওয়া যায় না। ভালোই হয়েছে এই হোটেলটা খুলেছে, আমি তো রোজ এখানেই খাবো। হ্যাঁ জমিদার মশাই, আমিও রোজই আসবো আপনার হোটেলে আর কি। খুব ভালো লেগেছে আমার এই খাবার, আপনাদের ব্যবহারও খুব ভালো লেগেছে। তোমরা খুশি হলেই আমি খুশি। গরিবের বন্ধু সব সময় তোমার সাথে আছে। জমিদার মশাই, আমি যে পথে বসে গেলাম, আমার হোটেল একদম চলছে না, আজকে একটা খরিদ্দারও আসেনি। আমায় কিছু একটা উপায় বলে দিন, আমি আমার বউকে নিয়ে কোথায় যাব? আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। আমি এটা করেছি শুধুমাত্র তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। এখন বাজার তো খুবই সস্তা, দুটো গ্রামের এত লোকজন, তোমার দোকানে কতগুলো খরিদ্দার হওয়ার কথা বলো তো। কিন্তু তুমি যদি এত চড়া দামে খাবার বিক্রি করো তাহলে কে কিনবে বলো? আমি বুঝতে পেরেছি, আমি লাভটা বেশি করে ফেলেছি। আমি মাছ মাংস ডিম মাত্র 50 টাকায় দিলাম, তাতেও যা লাভ হচ্ছে হেসে খেলে চলে যাবে। তার জায়গায় তুমি কত দাম রেখেছো? সাধারণ মানুষের কথা ভাবো একটু, এইভাবে সাধারণ মানুষকে লুট করছো তুমি। আমি এবার সবকিছুর দাম কমিয়ে 50 টাকা করে দেব, আমি আর বেশি লোভ করব না। আমাদের জমিদার বাবু এত ভালো কাজ করেন বলেই তো সবাই এত ভালোবাসে ওনাকে। তেমনি তুমি যদি সবার সাথে ভালো ব্যবহার করো, সবাই তোমাকেও ভালোবাসবে। আর হ্যাঁ, মানুষের সাথে ব্যবহারটা ভালো করবে, তাহলেই ব্যবসা ভালো চলবে। আমি এই হোটেল বন্ধ করে দেব। গ্রামে একটা হোটেল বলে সুযোগের ব্যবহার করা উচিত নয়। আমি শিক্ষা পেয়ে গেছি, আর এ ভুল হবে না। আমি এবার ন্যূনতম লাভ রেখে ব্যবসা করব। আপনার মতো মানুষ হয় না, ভুল করলেও শুধরে দেন। আপনি আমার কাছে ভগবান। না না, আমি অত বড় নয় আর হতেও চাই না। আমি যেমন তেমনই ভালো আছি, সুখে আছি। আচ্ছা কর্তাবাবু, এবার তাহলে দোকান বন্ধ করি? হ্যাঁ, বন্ধ করে দাও চিরকালের মতো। পলাশ, এই হোটেলটা খুলতে যেন আর বাধ্য না হই। এবার খুললে কিন্তু আর বন্ধ হবে না। ভুল করলে শুধরানোর সুযোগ দেওয়া যায়, তবে বারবার নয়, কথাটা মনে রেখো। জি কর্তাবাবু, আমার মনে থাকবে। এবার সস্তা বাজার থেকে কেনাকাটা করব আর সস্তায় খাবার বিক্রি করব। এবার 2 গ্রাম খুশিতে থাকবে।